নমস্কার ভক্তবৃন্দ, আজ একটা নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো বজরংবলী, পবনপুত্র হনুমানজি, আঞ্জনেয় মারুতির সে হনুমানের সংক্ষিপ্ত জীবনী। হিন্দু ধর্মের এক অত্যন্ত প্রিয় ও প্রয়োজনীয় দেবতা। তিনি রামচন্দ্রের পরম ভক্ত, চিরঞ্জীবীদের একজন, বায়ু দেবতার আধ্যাত্মিক পুত্র এবং অনেক মতে মহাদেব শিবের একাদশ অবতার বা অংশাবতার। তার জীবন রামায়ণের মূল অংশ, কিন্তু শৈশব থেকে শুরু করে পরবর্তী কাহিনী অত্যন্ত আকর্ষণীয়। যেমন শৈশব জন্ম সম্বন্ধে হনুমানের মাতা ছিলেন অঞ্জনা বা অঞ্জনী, একজন অপ্সরা যিনি সাপে বানরী হয়েছিলেন। পিতা কেশরী, বানর রাজ। তিনি আধ্যাত্মিক পিতা বায়ুদেব পবন। জন্মের কাহিনী কেমন? দেবতারা অঞ্জনাকে বর দিয়েছিলেন যে তার পুত্র অসাধারণ শক্তিশালী হবে। বায়ুদেব অঞ্জনার গর্ভে বীজ স্থাপন করেন, ফলে হনুমানের জন্ম হয় অঞ্জনাদি, কর্ণাটকের কোপ্পাল জেলার একটি পর্বতে। শৈশব সূর্যগ্রাসের যে চেষ্টা। ছোটবেলায় হনুমান খুব ক্ষুধার্ত হয়ে সকালের লাল সূর্যকে পাকা আম ভেবে আকাশে লাফ দিয়ে গ্রাস করতে যান। ইন্দ্র ভয় পেয়ে বজ্র দিয়ে আঘাত করেন, ফলে হনুমান অজ্ঞান হয়ে পড়েন, তার চোয়াল ভেঙে যায়। তাই তার নাম হনু। হনু অর্থাৎ চোয়াল, তাই হনুমান তার নাম হয়। বায়ুদেব ক্রুদ্ধ হয়ে বায়ু প্রবাহ বন্ধ করে দেন। দেবতারা ভয় পেয়ে হনুমানকে অনেক বর দেন। বজ্র থেকে অক্ষত থাকা, বজরংবলী, বজ্র থেকে অক্ষত থাকা, সেই জন্য নাম দিয়েছে বজরংবলী। মন দিয়ে শুনবেন, খুব ভালো। সমস্ত নতুন ঘটনা আজকে বলবো, নতুন কাহিনী, নতুন কথা, যা ইতিপূর্বে আপনারা কোনোদিনও শোনেননি অনেকেই। আচ্ছা, ফিরে যাই। অমরত্ব, অসীম শক্তি, উঠতে পারা, আকার পরিবর্তন, জ্ঞান ও বীরত্ব ইত্যাদি। কিন্তু ঋষিরা অভিশাপ দেন যে তিনি নিজের শক্তি ভুলে যাবেন যতক্ষণ না কেউ স্মরণ করিয়ে দেন। এরপর হলো হনুমান কিশোর বয়সে ঋষিমুনিদের কাছে বিদ্যা শেখেন। তিনি অসীম জ্ঞানী, বীর ও ব্রহ্মচারী। কিষ্কিন্ধায় রাম লক্ষ্মণের সাথে সুগ্রীবের মিলনের সময় জাম্ববান হনুমানকে স্মরণ করিয়ে দেন তার শক্তির কথা। তখনও তিনি নিজের অসীম ক্ষমতার উপলব্ধি করেন। তখন হনুমান রামকে দেখে তার চরণে লুটিয়ে পড়েন। তিনি নিজেকে রামের দাস বলে পরিচয় দেন। রাম তাকে আলিঙ্গন করেন। ওই মুহূর্ত থেকে হনুমানের জীবন শুধু রাম সেবায় উৎসর্গিত হয়। হনুমান রামায়ণের সবচেয়ে বড় নায়কদের একজন। তার কয়েকটি অমর কীর্তি আছে, যেমন সমুদ্র লঙ্ঘন। সীতার খোঁজে 100 যোজন সমুদ্র লাফ দিয়ে লঙ্কায় পৌঁছান। পথে সুরসা, মৈনাক পর্বত, সিংহিকা প্রভৃতি বাধা অতিক্রম করেন। লঙ্কায় সীতা দর্শন। অশোক বটিকায় সীতাকে খুঁজে পান। রামের অঙ্গুরীয় দিয়ে বিশ্বাস অর্জন করান। সীতার চূড়ামণি নিয়ে ফিরে আসেন রামচন্দ্রের কাছে। লঙ্কা দহন। রাবণের লোকেরা তার লেজে আগুন লাগায়। হনুমান লেজ নাড়িয়ে সমস্ত লঙ্কা পুড়িয়ে দেন। শুধু বিভীষণের গৃহ রক্ষা পায়। কেন? বিভীষণ রাম ভক্ত। সঞ্জীবনী বলি আনা। লক্ষণ যুদ্ধে আহত হলে হনুমান সঞ্জীবনী পর্বত নিয়ে আসেন। ঔষধি না চিনতে পেরে পুরো পর্বত উপরে নিয়ে আসেন। এটি তার সবচেয়ে বিখ্যাত কীর্তি। এছাড়া রাবণের পুত্র ইন্দ্রজিৎ, অক্ষয় কুমার প্রভৃতিকে পরাজিত করেন। রাবণের সঙ্গেও যুদ্ধ করেন। পঞ্চমুখী রূপ ছিলেন। কিছু কিছু কাহিনীতে আমরা পাই, বিশেষ করে কৃত্তিবাসী রামায়ণে পাবো পঞ্চমুখী রূপ। আর পবনপুত্র হনুমানের। মহিরাবণের পাতাল থেকে রাম লক্ষণকে উদ্ধার করে পঞ্চমুখী হনুমান রূপ ধারণ করেন। যেমন পূর্ব হনুমান, দক্ষিণ নরসিংহ, পশ্চিম গরুর, উত্তর বরাহ, মধ্য হনুমান। পঞ্চমুখী রূপ কার? হনুমানের। কি আরেকবার বলছি আমি। পঞ্চমুখী হনুমান বলতে পূর্ব হনুমান, দক্ষিণ নরসিংহ, পশ্চিম
গরুর, উত্তর বরাহ ও মধ্য হনুমান। এইবার শেষ হলো পরবর্তী জীবন হনুমানজির ও চিরঞ্জীবিত্ব। রাম রাজ্যে ফিরে হনুমান তার সাথে অযোধ্যায় থাকেন। রাম যখন স্বর্গগ্রহণ করেন, হনুমান পৃথিবীতে থেকে যান। তিনি চিরঞ্জীবী, কলিযুগের শেষ পর্যন্ত জীবিত থাকেন। কিছু কাহিনীতে বলা হয় তিনি আজও ভক্তদের রক্ষা করেন, বিশেষ করে যারা রাম নাম জপ করেন। মহাভারতে ভীমের সাথে দেখা যায় হনুমান ভীমের আধ্যাত্মিক ভাই, কারণ দুজনেই বায়ুর পুত্র। হনুমান ভীমকে অহংকার ত্যাগ করতে শেখান। তাহলে হনুমানের গুণাবলী প্রতীক কি কি পেলাম? অটুট ভক্তি কার? রামের প্রতি, অসীম শক্তি, বুদ্ধি, বীরত্ব, ব্রহ্মচর্য, সেবা, নর্মতা, ভদ্রতা, সত্যবাদিতা। তিনি ভয়, রাগ, শত্রু থেকে রক্ষা করেন বলে বিশ্বাস। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন, যাতে এইরকম ভিডিও সমস্ত ভক্তরা পেতে পারে।